আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। পুডিং খুবই মজাদার একটি ডেজার্ট। অনেকেই দুধ জাল করে ঘন করার ভয়ে এই পুডিংটা বানাতে চায় না। তাই আমি আজ কিভাবে দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই পুডিংটা খুব সহজে বানানো যাবে সেই রেসিপিটাই শেয়ার করব। এছাড়াও আমি এই পুডিংটা রাইস কুকারে 25 মিনিট ভাপে কিভাবে ঝটপট তৈরি করা যায় সেটাই দেখাবো। যে সকল বাচ্চারা ডিম ও দুধ খেতে চায় না, আমি মনে করি তাদের জন্য পুডিংটা বেস্ট। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ক্যারামেলটা রেডি করে নেব। ঢাকনা সহ একটা পুডিংয়ের বক্স নেব। এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ চিনি একটু ছড়িয়ে ছড়িয়ে চারিপাশে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম লো থাকবে। এবার চিনিটা আস্তে আস্তে গলিয়ে নিব। চিনিটা গলা শুরু করলে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কালার করে নিব। পছন্দ মতো কালার হলে এটা নামিয়ে নিব এবং চারিপাশে ক্যারামেলটা ঘুরিয়ে ঘুরিয়ে বাটিতে সেট করে নিব। কালার হয়ে গেলে খুব বেশিক্ষণ চুলার ওপর রাখতে যাবেন না, এতে ক্যারামেলটা তিতা হয়ে যাবে। ক্যারামেলটা বাটিতে সেট করা হলে এটি একটি পাশে রেখে ঠান্ডা করে নেব। এবার পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব। একটি বাটির মধ্যে ফুল ক্রিম গুঁড়া দুধ নিব 1.5 কাপ। অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটা নেবেন। চিনি 1/4 কাপ, আপনাদের স্বাদ মতো কম বা বেশি দিতে পারবেন। নর্মাল পানি 2 কাপ। তিনটা ডিম নিব। ডিমগুলো আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যদি দুধের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে সামান্য একটু ভ্যানিলা ফ্লেভার অ্যাড করে দিতে পারবেন। এবার ইলেকট্রিক বিটার, হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়ে এটা গুলিয়ে নিব। খুব বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই, এটা চিনিটা গলা পর্যন্তই বিট করব এবং খেয়াল রাখতে হবে চিনিটা যেন ভালোভাবে গলে যায়। পুডিংয়ের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার পুডিংয়ের বাটিটা নিব এবং এর উপরে একটি ছাঁকনি দিয়ে নিব। এবার পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নিব, এতে পুডিংটা অনেক মসৃণ হয়। এবার একটি সাদা কাগজ পুডিংয়ের বাটির উপর দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কাগজটা দেবার ফলে ঢাকনার উপরে কোনো পানি জমা হলে সেটা পুডিংয়ের উপরে পড়বে না, এতে পুডিংটা সুন্দর থাকবে। এবার একটি রাইস কুকারের বাটি নিয়ে নিব। বাটির মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিব। এবার পুডিংয়ের বাটিটা মাঝখানে বসিয়ে দিব। আর পানি যেন অবশ্যই পুডিংয়ের বাটির মাঝামাঝি থাকে, এর থেকে বেশি যেন না হয়। পুডিংয়ের বাটির উপরে শক্ত কোনো কিছু দিয়ে দেব, নোড়া অথবা পাথর টাইপের, যেন এটা ভাপে বাটিটা নড়ে না যায়। এবার রাইস কুকারের বাটিটা রাইস কুকারের মধ্যে বসিয়ে দিব এবং রাইস কুকারের কভারটা অফ করে সুইচটা অন করে দিব। 25 মিনিট ভাপে রাখব। 25 মিনিট পর সাবধানে এটা খুলে নিব এবং এটা খুব গরম থাকে, খুব সাবধানে বাটিটা নামিয়ে নিব। একটু ঠান্ডা হলে রাইস কুকারের বাটি থেকে পুডিংয়ের বাটিটা নামিয়ে নিব। বাটিটা নামিয়ে ঢাকনাটা খুলে নিব। আপনারা চাইলে একটি কাঠি ঢুকিয়ে দেখতে পারেন এটা হয়েছে কিনা। কাঠিতে কোনো কিছু লেগে না থাকলে এটা হয়ে গেছে।
এবার এটা ঠান্ডা করে 30 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। 30 মিনিট পর ফ্রিজ থেকে এটা নামিয়ে নিব। ছুরি অথবা চামচের পিছন ভাগ দিয়ে এটা একটু চারিপাশটা ঘুরিয়ে নিব যেন সহজে মোল্ড আউট করা যায়। বাটির উপর একটি প্লেট বসিয়ে এটা সাবধানে উল্টিয়ে নিব এবং এটি হালকা একটু ট্যাপ করে বাটিটা আস্তে করে উঠিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পুডিং এবং এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। চলুন একটু কেটে দেখানো যাক এটা আসলে কেমন হয়েছে। একটা টুকরো করে দেখাই এটা কেমন সুন্দর এবং স্মুথ হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অনেক মজার। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর স্মুথ হয়েছে। আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে পুডিংটা বানিয়ে ফেলুন এবং আমাকে জানান রেসিপিটা কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।